জেগে ফুটবল দেখা, রাত জেগে তাবড় তাবড় দেশের ফুটবল খেলা দেখা কিন্তু বাঙালির হৃদয়ে সব সময়, মানে ফুটবল পাগল বাঙালি বলতে যা বোঝায় একদম তাই। ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে, আপনারা জানেন ইতিমধ্যেই। যারা প্রাইম কন্টেন্ডার সব দেশের কিন্তু মোটামুটি কিন্তু খেলা ফার্স্ট ম্যাচ হয়ে গেছে। এবার আমরা মার্কিন মুলুকে মহারণ কেটিভি বাংলায় বিশেষ অনুষ্ঠানে আমরা প্রতিটা ম্যাচ না হলেও সবকটা দেশ যারা জিততে পারে, নতুন যে সমস্ত দেশ তারা খেলছে তাদের পারফরমেন্স নিয়ে চুলচেরা বিশ্লেষণ আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমাদের আজকের এই সেগমেন্টে শুরু করছি আমরা। রিমিক মাঝি আমার সহকর্মী এবং ক্রীড়া সাংবাদিক কেটিভি বাংলার আমার সঙ্গে রয়েছে। রিমিক, তোমাকে মার্কিন মুলুকে মহারণে স্বাগত। আমি যেটা প্রথমে বললাম যে মোটামুটি যে সমস্ত দেশ কন্টেন্ডার্স আছে তারা কিন্তু প্রথম ম্যাচ খেলে নিয়েছে, তোমার অ্যানালিসিস? দেখো, এই বিশ্বকাপের অনেক তাৎপর্য রয়েছে। প্রথমত এই প্রথম 3টে দেশ আয়োজন করছে বিশ্বকাপের, ইউএসএ, কানাডা এবং মেক্সিকো। রাইট। এবং টেকনোলজি শুধু ভার নয়, এই যে বলে খেলা হচ্ছে সেই বলেও কিন্তু এমন টেকনোলজি রয়েছে যে রেফারিদের কাজটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে। অফসাইড থেকে শুরু করে ফাউল থেকে শুরু করে সমস্ত কিছু এই বলের মধ্যে এমন চিপ লাগানো আছে, সেখান থেকে কিন্তু রেফারিদের কাছে সেটা চলে যাচ্ছে। ভার তো আছেই। এবং এই প্রথম সর্বাধিক দেশ বিশ্বকাপে পার্টিসিপেট করছে 48টা দেশ। ফলে এবারে বিশ্বকাপের একটা আলাদা মাহাত্ম্য রয়েছে, একটা ঐতিহাসিক বিশ্বকাপ। যদিও এই বিশ্বকাপকে ঘিরে আমাদের দেশে যে বিশ্বকাপ আমরা দেখতে পারছি না, প্রচুর বাঙালির রক্তে ফুটবল, কিন্তু এই বিশ্বকাপের প্রথম কথা টাইমিং, দ্বিতীয় কথা হচ্ছে সম্প্রচারণ। সেই নিয়ে মানুষের মধ্যে খুব এখনও বহু মানুষ বিশ্বকাপ দেখতে পাচ্ছে না। ইতিমধ্যে সরব হচ্ছে, কেন্দ্রীয় সরকার বলেছিল তারা দূরদর্শনে খেলা দেখাবে, সেটা নিয়েও অনেক সমস্যা হচ্ছে। কিন্তু তুমি যেটা বললে, বিতর্ক থাকবেই সব কিছুতে, আমরা বিতর্কে ঢুকবো না। এবারের বিশ্বকাপ এখনো পর্যন্ত যে কটা খেলা হয়েছে মোটামুটি ফার্স্ট রাউন্ডের খেলা হয়ে গিয়েছে। ছোট দলগুলো, আনকোরা দল, মিনোস যাদের প্রথম বিশ্বকাপ, কঙ্গো থেকে শুরু করে একাধিক দল, তারা কিন্তু যে চমক দিচ্ছে। এই বিশ্বকাপ কিন্তু প্রথম রাউন্ড থেকেই অঘটনের বিশ্বকাপ। একদম। কঙ্গোর কথা তুমি যেহেতু বললে, গতকালকে আপনারা জানেন পর্তুগালের সঙ্গে ডিআর কঙ্গো কিন্তু 1-1 রেজাল্ট হয়েছে, রাইট? এটা কিন্তু একটা বড় আপসেট। এবং তার সঙ্গে ব্রাজিলেরও প্রথম ম্যাচ আমরা জানি ব্রাজিল কিন্তু আটকে গেছে, যদিও পরের ব্রাজিলের খেলা আছে। ওয়েরাজ তুমি পাশাপাশি দেখো আর্জেন্টিনা, মেসি ইজ অল টাইম গ্রেট, প্রত্যেকে আমরা জানি, বাঁ পায়ে স্কিল, শিল্প, কি বলবে? দেখো, এবারের বিশ্বকাপে কিন্তু 3 মহাতারকার কিন্তু শেষ বিশ্বকাপ। লিওনেল মেসি, নেইমার এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো। জানি না ক্রিস্টিয়ানো রোনাল্ডো কি করবে, 41 বছর বয়সেও তিনি ওয়ার্ল্ড কাপ খেলছেন। এবং লিওনেল মেসি, আমরা দেখেছিলাম গত বিশ্বকাপের আগে অবসর নিয়েছিলেন তিনি, তারপরে অবসর ভেঙে ফিরে দেশকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন। ফলে লিওনেল মেসি লাস্ট বিশ্বকাপ রেকর্ড করে ফেলেছেন। লিওনেল মেসি এবং রোনাল্ডো তারা টানা 6টা বিশ্বকাপ খেলছেন। সর্বাধিক গোল বিশ্বকাপে লিওনেল মেসি, গত ম্যাচে আমরা দেখেছি হ্যাটট্রিক করে ইতিমধ্যেই মিরোস্লাভ ক্লোজের 16টা গোলকে ছুঁয়ে ফেলেছেন। সব থেকে কনিষ্ঠ প্লেয়ার হিসেবে 18 বছর বয়সে যখন বিশ্বকাপ খেলতে এসেছিলেন গোল করেছিলেন, এবং সব থেকে সিনিয়র প্লেয়ার হিসেবেও হ্যাটট্রিকটা করেছেন তিনি। ফলে লিওনেল মেসি একটা অন্য গ্রহের। লিওনেল মেসিকে ছাড়া আমরা জানি না পরের বিশ্বকাপে যদি মেসি না থাকে আমরা কি করব। আমি নিজে হয়তো ব্রাজিলের খুব বড় ফ্যান। দেখো, আর এবারে বিশ্বকাপে এখনো পর্যন্ত যা খেলা হয়েছে তাতে কিন্তু 4 মহাতারকাকে আমরা পেয়েছি। 5 মহাতারকাকে আমাদের পাওয়ার কথা। লিওনেল মেসি, তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি ফুটবল বিশ্বকে এখনো তিনি শেষ কথা। ফুটবলের মারাদোনা যদি রাজপুত্র হন তাহলে তিনি যুবরাজ। হ্যাটট্রিক করেছেন প্রথম ম্যাচেই, 3টে গোল। কিলিয়ান এমবাপ্পে 2টো গোল করেছেন। হ্যারি কেন, আমরা গতকাল ইংল্যান্ডে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হ্যারি কেনের 2টো গোল। নেইমার চোটের জন্য নেই, জানি না গ্রুপ পর্বের পরের ম্যাচে 20 তারিখ অর্থাৎ শনিবার ভোরের ব্রাজিলের সেকেন্ড খেলা আছে হাইতির সঙ্গে, নেইমার খেলতে পারবেন কিনা এই নিয়ে কিন্তু ব্রাজিলের ড্রেসিং রুমে মারাত্মক একটা চাপানোতর চলছে। আর ক্রিস্টিয়ানো রোনাল্ডো, মেসির পর যদি অন্তত ভারতের বা বাংলার ফুটবল প্রেমী যারা, তারা কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডোর খেলা দেখার জন্য মুখিয়ে থাকে। কিন্তু এখানে তোমরা ছোট প্রশ্ন করি, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর খেলা কাল আমরা যা দেখলাম তাতে তার সেই পেনিট্রেশন, একটা স্ট্রাইকারের যে মেন কাজ, বক্স স্ট্রাইকার বলতে যা বোঝায়, সেটা কিন্তু সেই
পেনিট্রেশনটা কিন্তু মিসিং। দেখো দুটো বিষয় আমি বলবো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো কালকে পর্তুগালের খেলা আমরা দেখলাম, কঙ্গোকে হ্যাটস অফ। অ্যাবসলিউটলি। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো যে তারকা রয়েছে, কিন্তু ওই যে সমস্যা ব্রাজিলের, ঠিক সেই সমস্যা কিন্তু পর্তুগালেরও। স্কোরার নেই বলছো। ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিল, নেইমারহীন ব্রাজিল দলের ভরসার জায়গা হচ্ছে একমাত্র ভিনিসিয়াস জুনিয়র। রাফিনা পারেনি আগের ম্যাচে। বলটা বাড়াবে কে? এক্স্যাক্টলি। প্রথম ম্যাচে মরক্কো, গতবারে সেমিফাইনালিস্ট মরক্কোর কাছে আটকে গেছে, যোগ্য দল হিসেবে মরক্কো ফাইটটা করেছে। ভিনিসিয়াস জুনিয়রকে বলটা সাপ্লাই করবে কি? আমরা এরকমও খবর যে মরক্কোর সঙ্গে ড্র করার পর ড্রেসিং রুমে ক্ষোভে ফেটে পড়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। কোচ আনসেলোত্তি যখন বলছেন যে আমার দল কেন তোমরা পারছো না, তখন ভিনিসিয়াস জুনিয়র নাকি ড্রেসিং রুমে বলেছেন আমাকে বলটা না বাড়ালে আমি গোলটা করবো কি করে। মাঝমাঠ থেকে স্ট্রাইকারকে বলটা তো দিতে হবে, তবে তো এই যে তুমি একটা কথা বললে বক্স টু বক্স, সিনিয়র রোনাল্ডো তুমি মনে করো সেই ব্রাজিল দলটা রিভাল্ডো থেকে শুরু করে রোনাল্ডিনো থেকে শুরু করে একাধিক বল প্লেয়ার ছিল যারা রোনাল্ডোকে বল সাজিয়ে দিত, বাকি কাজটা রোনাল্ডো বুঝে নিত ওই ডি বক্সের ভেতরে। কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে বলটা বাড়াবে কে? এবং ভিনিসিয়াস জুনিয়র যখন এই ব্রাজিল দলের নিউক্লিয়ার, সবাই তাকে মার্কিং করবে। ঠিক ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে বলটা বাড়াবে কে? তুমি কালকে গোটা ম্যাচে দেখবে রোনাল্ডো ম্যাক্সিমাম 13 থেকে 14টা মাত্র পাস করতে পেরেছে। রোনাল্ডো বক্সের বাইরে নেমে বক্সের পাশে ঘোরাফেরা করেছে, বল পাচ্ছে না রোনাল্ডো। সেই বলটা সাপ্লাই করবে কে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে? একটা জিনিস মাথায় রাখতে হবে, 41 বছর বয়স হয়ে গেছে, এখন যদি মনে করি যে নিজের বক্স থেকে বল নিয়ে একার কৃতিত্বে ক্রিস্টিয়ানো রোনাল্ডো গিয়ে করবে, বা ক্রিস্টিয়ানো রোনাল্ডো আমরা জানি সেট পিসে খুব ভালো, কটা সেট পিস পেয়েছে কালকে, এইখানে কঙ্গোর কৃতিত্ব। এবং আমি বলছি ছোট দল কাউকে বলা যাবে না শান্তনু, এইবারের বিশ্বকাপে যেভাবে এই কঙ্গো বলো বা অন্য দলগুলো যেভাবে মরক্কো যারা খেলছে, এবং সব থেকে বড় এখনো পর্যন্ত এই বিশ্বকাপে দেখো জার্মানি 7টা গোল করেছে প্রথম ম্যাচে, কিন্তু এখনো পর্যন্ত যা বিশ্বকাপের ম্যাচ হচ্ছে তাতে কিন্তু আমি বলবো এখনো পর্যন্ত সেরা ম্যাচ হচ্ছে নেদারল্যান্ডস জাপান ম্যাচ। অসাধারণ, 2-2 ড্র করেছে, অসাধারণ ম্যাচ হয়েছে। আমরা গত বিশ্বকাপের তার আগের বিশ্বকাপে আমাদের মনে আছে বেলজিয়ামের বিরুদ্ধে জাপান কি ম্যাচটা খেলেছিল, কপালটা খারাপ ছিল বলে জাপান পারেনি। মানে এবারের বিশ্বকাপ দেখো ব্রাজিল দলের দুটো সমস্যা, নেইমারহীন ব্রাজিল, সেই নেইমারহীন ব্রাজিলের সমস্যা আমরা দেখেছি। নেইমার এলে কিন্তু এই সমস্যাটা থাকবে না, কেননা ভিনিসিয়াস জুনিয়র নেইমার, তখন কিন্তু বিপক্ষ প্লেয়াররাও দ্বন্দ্বে পড়ে যাবে কাকে আটকাবে সেখানে। কিন্তু তবে দেখো প্রথম ম্যাচ সব দলগুলো একটু অগোছালো। তুমি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথা বলছো, প্রথম ম্যাচ ম্যাচটা ড্র করতে পেরেছে, ঠিক আছে চলো 4 পয়েন্ট হলেই এই বিশ্বকাপের যা ফরম্যাট, 4 পয়েন্ট হলেই রাউন্ড অফ 32-তে চলে যাওয়া যাবে। ফলে এখনো দুটো ম্যাচ বাকি আছে। ব্রাজিলের শনিবার ভোরে হাইতির সঙ্গে সহজ ম্যাচ, আশা করা যায় জিতবে। তবে নেইমারকে খেলানোর ঝুঁকি মনে হচ্ছে আনসেলোত্তি নেবে না, কেননা নক আউটের থেকে কিন্তু নেইমারের ভাবনা। ফলে আমাদের ওয়েট করতে হবে। প্রথম ম্যাচ দলগুলো গুছোচ্ছে, আলাদা আলাদা ক্লাবে খেলে, একসঙ্গে কয়েক মাস প্র্যাকটিস করে একটা ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছে, ফলে আন্ডারস্ট্যান্ডিংটা একটা দুটো ম্যাচ গেলে, একটা ম্যাচের পর থেকে আন্ডারস্ট্যান্ডিংটা ভাববে কোথায় খামতি আছে, কোচেরাও ভাববে এখন এত টেকনোলজি এসে গেছে, এখন খামতি কম্পিউটারের স্ক্রিনে এসে যায় যে দলের খামতি কোথায় হচ্ছে, কোনো অ্যানালিসিস হবে। আনসেলোত্তির মতো এত বড় কোচ রয়েছে ব্রাজিল দলে, যে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন করেছে, একাধিক ট্রফি তার, ফলে চিন্তা নেই। প্রথম ম্যাচ দেখা যাক কি হয়, হারে তো নি, ড্র করেছে, পয়েন্ট লুজ হয়েছে কিন্তু 1 পয়েন্ট আছে। আমাদের আজকের এপিসোড এখানে শেষ করবো রিমিক, কিন্তু আমাদের বিশ্লেষণ চলতে থাকবে। খেলা যত এগোবে, অর্থাৎ ওয়ার্ল্ড কাপ যত এগোবে, মার্কিন মুলুকের মহারণ আমরা কিন্তু আপনাদের ইন্ডিভিজুয়াল ম্যাচ নিয়ে বিশ্লেষণ সামনে তুলে ধরবো, এবং কি হতে পারে প্রেডিকশনও আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকবে।